আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে সবাই চায় একটা অনলাইন বিজনেস করতে বা বাড়তি একটা আয়ের উৎস সে রেডি করতে বা বাড়তি একটা আয়ের উৎস সে বের করতে। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে একটি অনলাইন বিজনেস শূন্য থেকে শুরু করা যায়। আসসালামু আলাইকুম, আমি দিনার মাহমুদ। আমি একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার এবং কন্টেন্ট স্পেশালিস্ট। 2020 সাল থেকে আমি ই কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি এবং এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এই দীর্ঘ যাত্রায় আমি শিখেছি কিভাবে একটি অনলাইন ব্যবসা শূন্য থেকে শুরু করতে হয়, কিভাবে সেটিকে সঠিকভাবে পরিচালনা করতে হয় এবং কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সফলতার পথে এগিয়ে নেওয়া যায়। এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা, কার্যকর কৌশল এবং অনলাইন ব্যবসায় সফল হওয়ার প্রয়োজনীয় দিক নির্দেশনা। অনেকে মনে করেন যে অনলাইন বিজনেস মানে শুধুমাত্র কাপড় বিক্রি করা, কিন্তু বাস্তবে এটার পরিধি অনেক বড়। সহজ ভাষায় বললে ইন্টারনেট ব্যবহার করে আপনি যা কিছুই অনলাইনে সেল করবেন না কেন, সেটি হচ্ছে অনলাইন বিজনেস। অর্থাৎ আপনার কাস্টমার খুঁজে পাওয়া এবং তাদের কাছে তাদের সাথে যোগাযোগ করা এবং আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল করা, এই যে পুরো প্রক্রিয়াগুলো, এই পুরো প্রক্রিয়াটা যদি অনলাইনের মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে অনলাইন বিজনেস। তো ধরুন আপনি একটা টি শার্ট বিক্রি করতে চান, নর্মালি একটা টি শার্ট বিক্রি করতে চান। তো আপনার কাছে আমরা আগে কি করতাম? আগে হচ্ছে আমরা একটি দোকান ভাড়া নিতাম। দোকানে সাজানো হতো। তারপরে হচ্ছে দোকানে অনেক পণ্য স্টক করা লাগতো এবং তারপর কাস্টমারের জন্য অপেক্ষা করা লাগতো। এই যে লম্বা একটা প্রসেস করা লাগতো। কিন্তু এখন কি হয়? এখন আপনি একটি ফেসবুক পেজ বা একটি ওয়েবসাইট খুলবেন, টি-শার্টের ছবি বা ভিডিও পোস্ট করবেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করবেন, কাস্টমার অর্ডার দিল, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলেন, কাস্টমার পণ্য পেলেন, আপনি লাভ করলেন বা আপনার কাছে টাকা চলে আসলো। বিষয়টা হলো এরকমই হয় অনলাইন বিজনেসে এখন বর্তমানে। আচ্ছা, খুব বেসিকভাবে মানে খুব নরমালি আপনাকে বলছি যে অনলাইন বিজনেসকে প্রধানত ৫ টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, মানে ফিজিক্যাল প্রোডাক্ট বিজনেস, যেখানে পণ্য বিক্রি করা হয়। যেমন আপনার জুতা হতে পারে, কাপড় হতে পারে, তারপরে আপনার কসমেটিক হতে পারে, তারপরে বেবি প্রোডাক্ট হতে পারে, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস হতে পারে। মানে ফিজিক্যালি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট মানে ক্যাটাগরিতে থাকবে। এবং ২ নাম্বার যেটা হচ্ছে সার্ভিস বিজনেস। সার্ভিস কি থাকবে? যেখানে আপনি নিজের দক্ষতা বিক্রি করবেন। যেমন আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি ভিডিও এডিটিং পারেন, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং পারেন, সেই এই যে SEO পারেন, তার বিভিন্ন ধরনের যে ডিজিটাল স্কিলগুলো আছে সেগুলো পারেন, সেগুলো আপনি সেল করবেন। এটি হচ্ছে এটাকে বলা হচ্ছে সার্ভিস বিজনেস, মানে আপনি সার্ভিস সেল করতেছেন অনলাইনের ভিতরে। এরপরে আছে ৩ নম্বরে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। মানে ডিজিটাল প্রোডাক্ট বলতে যেমন ই-বুক হতে পারে, কোনো একটা PDF হতে পারে, হ্যাঁ? তারপর হচ্ছে টেমপ্লেট হতে পারে, তারপর প্রিসেট হতে পারে, তারপর হচ্ছে সফটওয়্যার হতে পারে। তো এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার একদম সম্পূর্ণ ডিজিটাল প্রোডাক্ট। এবার হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে এখানে আপনার কোনো প্রোডাক্ট আপনার নিজের না। এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি অন্যজনের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি সেল করবেন। তো এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির পণ্য আরেক কোম্পানিতে কিভাবে সেল করবেন, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। সোজা ভাষায় আরকি, মানে সহজ ভাষায় আরকি যেটা বলতেছি আরকি। তারপরে নাম্বার 5 হচ্ছে অনেকে দেখবেন YouTube এ কনটেন্ট তৈরি করে, Facebook কনটেন্ট তৈরি করে, TikTok কনটেন্ট তৈরি করে। তো সেখানে আম এই যে ইনকাম সোর্সটা, সেখানে আপনার হচ্ছে স্পন্সর পায় তারা এবং হচ্ছে অ্যাডস এর মাধ্যমে রেভিনিউ জেনারেট করে। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট ইনকাম, ওখানেও কিন্তু অ্যাফিলিয়েট ইনকাম আছে। তারপরে নিজের পণ্য বা কোর্স বিক্রি করে অনেকে। তো এই যে ৫ টা ক্যাটেগরি অনলাইন বিজনেসের, এই ৫ টা ক্যাটেগরিতে একটা নরমাল আপনাকে ধারণা দিলাম। এইবার আসি অনলাইন বিজনেস কেন এত জনপ্রিয়? ভাই, কেন সবাই এই অনলাইন বিজনেস পিছনে লাগছে বা সবাই কেন এই অনলাইন বিজনেস করতেছে? এটার মূল রিজন হচ্ছে কম পুঁজিতে শুরু করা যায়। মানে খুব সামান্য কিছু টাকা হলে এটা আপনি করতে পারবেন। তারপরে ঘরে বসেই পরিচালনা করা যায়। মানে ঘরে বসেই আপনি এটা যেকোনো নিয়ন্ত্রণ করতে পারবেন। সারা দেশে কাস্টমারের কাছে আপনি মানে ইনস্ট্যান্ট পৌঁছাতে পারবেন। সময়ের কোনো প্রয়োজন পড়বে না। তারপর হচ্ছে ২৪ ঘন্টা ৭ সপ্তাহে ৭ দিনই আপনি দেখা যাচ্ছে অর্ডার নিতে পারতেছেন। কোনো আপনার এখানে কোনো মানে সরকারি ছুটি বা বন্ধের দিন নাই। আরো সরকারি ছুটি বা বন্ধের দিন হলে আরো ভালো হয় মানে এই জিনিসগুলোতে। তারপর ধীরে, ধীরে এটা বড় করা যায় খুব ইজিলি। তো এই কারণেই সবাই অনলাইন বিজনেসটাকে এত জনপ্রিয়তায় মানে নিয়ে গেছে।
তো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সবার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে অনেকেই ভাবেন অনলাইন বিজনেস মানে খুব দ্রুত টাকা আসে, অনেক টাকা, অনেক প্রফিট। বিষয়টা এমন না কিন্তু। অনলাইন বিজনেসে একটি বাস্তব ব্যবসার মতো। মানে ধরেন আপনি যেমন বাস্তব বাস্তব ব্যবসা আমরা করি, আ দোকান দেই বা যেকোনো কিছু করি সেখানে যেমন আ লাভ লস আছে এবং অনেক কিছু থাকে। এই সেম অনলাইন বিজনেসের ভিতরেও আপনার লাভ লস এবং অনেক রিস্ক অনেক কিছু থাকে এখানে। সর্বোপরি আপনি যখন ফিজিক্যালি বিজনেস করতেছেন সেখানেও যখন আপনার ধৈর্যের প্রয়োজন পড়তেছে, ঠিক সেম আপনার অনলাইন বিজনেস করলেও সেখানেও আপনার ধৈর্যের পরীক্ষা থাকবে এবং এখানেও আপনার ধৈর্য ধরতে হবে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে বিষয়টা যেহেতু ডিজিটালি হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং ভালোভাবে এটাকে মার্কেটিং করতে হবে এবং ভালোভাবে এটাকে হচ্ছে আপনার অ্যাড চালাতে হবে এবং সর্বোপরি ধৈর্য ধরতেই হবে, যেটা আমি বলতেছি ধৈর্যটাই হচ্ছে মেইন। আচ্ছা, তো এতক্ষণ তো অনেকগুলো প্যাচাল পারলাম, আপনাকে অনলাইন বিজনেসটা বুঝালাম যে অনলাইন বিজনেসটা কি, কিভাবে এটা কাজ করে। তো এইবার হচ্ছে আপনি অনলাইন বিজনেসটা কিভাবে শুরু করবেন সেই ধাপে চলে যাই সরাসরি। আচ্ছা, তো এখন স্টেপ 1 এ আমি যাই। তো ১ম বিষয় হচ্ছে যে আমি আপনাকে কয়েকটা বিজনেসের মানে অনলাইন বিজনেসের নিশের আইডিয়া দিচ্ছি। সেগুলো থেকে আপনি যেকোনো একটা পিক করতে পারেন। তো প্রথমত হচ্ছে বেবি ক্লথিং, তারপর সেকেন্ড হচ্ছে মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, গ্যাজেট আছে, তারপর ইসলামিক প্রোডাক্টস, তারপরে হোম ডেকোর। সবকিছু বিক্রি করার চেষ্টা করবেন না। একটি নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে শুরু করুন। এবার হচ্ছে স্টেপ 2, এগুলো কোথা থেকে পাবেন? লোকাল সাপ্লায়ার খুঁজবেন। তারপর হোলসেল মার্কেট কোথায় আছে সেই জিনিসগুলো ঘুরবেন, মার্কেটগুলো যাচাই-বাছাই করবেন। তারপর এখানে ম্যানুফ্যাকচার কোথায় হয়, মানে ফ্যাক্টরি কোথায় আছে, এগুলো একটু জানার চেষ্টা করবেন, খোঁজার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যদি সবথেকে বেশি ভালো হয় যদি আপনি নিজে এটা প্রোডাকশন দিতে পারেন। মানে যাই আপনি সেল দেন না কেন সেটা যদি আপনি প্রোডাকশন দিতে পারেন, এটা একদম বেস্ট আইডিয়া। কিন্তু ১ম অবস্থায় তো আপনি প্রোডাকশন দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি হোলসেলার খুঁজেন। এরপরে স্টেপ 3, স্টেপ 3 তে হচ্ছে ফেসবুকে পেজ খুলুন। মানে ফেসবুকে নরমালি যে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে ক্লিক করে তো ফেসবুকে পেজ খোলা যায়। কিন্তু সেভাবে ফেসবুকে পেজ খুলবেন না। একটু ভালোভাবে একটা নেম সিলেক্ট করবেন, একটা সুন্দর একটা নেম সিলেক্ট করবেন এবং হচ্ছে কভার ফটো দিবেন, লোগো দিবেন, সুন্দর একটা লোগো দিবেন। কভার ফটোটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। তারপরে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বাটন সহ বাকি যে সেটআপগুলো আছে, বেসিক যে জিনিসগুলো আছে, এগুলো আপনি সম্পূর্ণ প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন। মানে হচ্ছে যেন একটু পেজটা দেখে যেন একটু খুব প্রফেশনাল কিছু মনে হয় যে না, পেজটা সাদামাটা না, খুব একটু সুন্দর দেখতে বোঝা যায়। যেমন আপনি নরমালি দোকান যেভাবে আপনি সাজান, উপর দিয়ে আপনার হচ্ছে বিলবোর্ড দেই, হ্যাঁ? বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম করি ফিজিক্যালি দোকানে, ঠিক সেরকমই আপনার কিন্তু ওইটা হচ্ছে ফিজিক্যালি দোকান আর এটা হচ্ছে আপনার অনলাইন দোকান। মানে ফেসবুক পেজটা কিন্তু অনলাইন দোকান। সো অনলাইন দোকানটাকেও আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে কাস্টমার অ্যাট্রাকশনের জন্য। এবার হচ্ছে নাম্বার 5, মার্কেটিং করুন। মানে মার্কেটিংটা জিনিসটা কি? মার্কেটিং জিনিসটা এমন একটা পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে আপনি মানে আপনার যে প্রোডাক্টগুলো এগুলো সেল করতে পারবেন, আপনার নিজের মার্কেটিং করতে পারবেন। মানে এই মার্কেটিং এর মাধ্যমে সবকিছু সম্ভব। তো এই মার্কেটিং যে আপনি করবেন, এই মার্কেটিং এ আপনি ১ম এ ফ্রিতেই করবেন। ১ম এ পেইডে যাবেন না। তো ১ম ফ্রিতে করবেন। যেমন Facebook এ করবেন, TikTok এ করবেন, YouTube এ করবেন এবং YouTube এ মেইনলি এখন শর্টস খুব ভাইরাল হচ্ছে। তো শর্টস এ দিবেন। মানে ট্রাই করবেন যে শর্ট এ দেওয়ার জন্য। তো এবার আসি যে কি কাজ আপনি করবেন না। মানে এই কাজগুলো কখনোই করবেন না। বেশি প্রোডাক্ট, মানে আপনি বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন না। হ্যাঁ? তারপরে কপি কনটেন্ট, যেমন অনেকের আ আ কনটেন্ট চুরি করে অনেকে ইউজ করে। এই কাজটা কখনোই করতে যাবেন না। ঠিক আছে? তো আম অনেকে কি করে ১ সপ্তাহ এটা কন্টিনিউ করে হাল ছেড়ে দেয়। এটাও করা যাবে না। তারপরে হচ্ছে কাস্টমার রিপ্লাই দেরি করা। আপনাকে একটা কাস্টমার নক করছে, সো আপনি আ রিপ্লাই করতে দেরি করছেন। সে তো আপনার জন্য ওয়েট করবে না। কারণ Facebook এর যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আপনি এখন বুঝবেন না। একটু পরে বুঝবেন যখন অনলাইন বিজনেস থাকবেন। আ আপনি যখন তাকে রিপ্লাই দেরি করবেন তখন কিন্তু Facebook তার কাছে আরেকটা অন্যজনের অ্যাড কিন্তু তার কাছে শো করাবে। সো সে কিন্তু সেখানেও মেসেজ দিবে। তো যে রিপ্লাই ফার্স্ট করে চান্স থাকে, মানে 50% চান্স থাকে যে সেখানে সে মানে এটা পারচেজ করবে। তো এই ছিল যে আপনার প্রপারলি একটা, মানে আপনি যখন বিজনেস স্টার্ট করবেন সেটার একটা গাইড, কিভাবে একটা সুন্দরভাবে বিজনেস স্টার্ট করবেন সেই গাইডটা আমি আপনাকে দিলাম ৫ টা স্টেপে। যদি আপনার এই স্টেপগুলো মনে না থাকে সেটা ভিডিওটা টেনে দেখতে পারেন, পিছনে গিয়ে দেখতে পারেন। তো সর্বশেষ কথা হচ্ছে যে আজই শুরু করুন। এটাই হচ্ছে সর্বশেষ কথা। কারণ অনেকে আটকায় থাকে যে ভাই শুরুটাই করে না।
বিষয়টা এরকম। তো আপনি যে এজেরই হন না কেন, ডাজন্ট ম্যাটার। তো আপনি আজই শুরু করুন, মানে শুরুটা করতে হবে এট লিস্ট। তারপর হচ্ছে ছোট থেকে ছোট থেকে শুরু করুন, সমস্যা নেই। কিন্তু শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আপনি যে শুরুটা করতেছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। তো একটা রিকোয়েস্ট থাকবে যে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কাজে আসে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তখন অবশ্যই আমাকে ফলো করবেন। আর কমেন্টে লিখুন আপনি কি নিয়ে বা কি নিশ নিয়ে আপনি অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন।